হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো Scikit-Learn এর নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলব যে Scikit-Learn লাইব্রেরিতে যে মডেল সিলেকশন নামে একটা মডিউল আছে, সেই মডিউলের কাজ কি বা এর মধ্যে আসলে কি এভেইলেবল আছে। ওকে? তো কি ক্লাস এভেইলেবল আছে সেটা নিয়ে কথা বলব। তো Scikit-Learn লাইব্রেরিতে আমরা সুপারভাইজড মেশিন লার্নিং এর কাজ করার জন্য যে ধরনের আ মডিউল ছিল সেটা আমরা দেখছিলাম। ক্লাস্টারিং এর জন্য দেখছিলাম। দ্যাট মিনস আনসুপারভাইজড এর জন্য দেখছিলাম। তো আজকে আমি মডেল সিলেকশন নিয়ে কথা বলব। ওকে? তো মডেল সিলেকশন এ যদি আমি চলে আসি, এখানেও আসলে অনেক অ্যালগরিদম এভেইলেবল যেটা মূলত অনলি ইউজ করা হয় ফর মডেল সিলেকশন অ্যান্ড মেশিন লার্নিং মডেলের পারফরম্যান্স ইভ্যালুয়েশন। সেটা হইতে পারে আপনার যেকোনো টাইপের মডেল। ওকে? তো দেখেন, আমরা যদি এখানে আসি, এখানে কি টাইপের ফ্যাসিলিটিস আমরা পাবো বা কি টাইপের আসলে অ্যালগরিদমগুলো এখানে আমরা পাবো। তার মধ্যে আছে আপনি ক্রস ভ্যালিডেশন। তো অনেক টাইপের ক্রস ভ্যালিডেশন টেকনিক আছে। যেমন K-fold, স্ট্র্যাটিফাইড K-fold। ওকে? তো এরকম আরো অনেক টাইপের ক্রস ভ্যালিডেশন টেকনিক এভেইলেবল আছে। তারপর আপনি যদি হাইপার প্যারামিটার টিউনিং করতে চান, ঠিক আছে? তো হাইপার প্যারামিটার টিউনিং করার জন্য এখানে কিছু অ্যালগরিদম এভেইলেবল আছে। যেমন র‍্যান্ডম সার্চ আছে, তারপর হচ্ছে আ গ্রিড সার্চ আছে। ওকে? তারপর হচ্ছে জেনেটিক অ্যালগরিদম আছে। আরো অনেক টাইপের অ্যালগরিদম আছে যেগুলো দিয়ে হাইপার প্যারামিটার টিউনিং করা হয়। এখন হাইপার প্যারামিটার টিউনিং কি, ক্রস ভ্যালিডেশন কি এগুলো তো ডিটেইলস এখানে বলা সম্ভব না। এর জন্য আলাদা ভিডিও তৈরি করতে হবে। অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা আছে। আপনি দেখতে পারেন। ওকে? তারপর পারফরম্যান্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন করার জন্য আবার অনেক টাইপের ম্যাট্রিক্স আছে। লাইক সেটা হইতে পারে ক্লাসিফিকেশন, হইতে পারে সেটা রিগ্রেশন ম্যাট্রিক্স, হইতে পারে ক্লাস্টারিং জন্য। ওকে? তো যদি আপনি ক্লাসিফিকেশন কথা চিন্তা করেন সেক্ষেত্রে কনফিউশন ম্যাট্রিক্স আছে। কনফিউশন ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্সের ভিতরে আছে। তো এগুলো সবই হচ্ছে কি পারফরম্যান্স ইভ্যালুয়েশন। মেশিন লার্নিং মডেলটা আসলে কতটা ভালো সেটা ইভ্যালুয়েশন করার যে ওয়ে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ওকে? তারপরে মেশিন লার্নিং মডেলকে ইভ্যালুয়েট করার জন্য ভ্যালিডেশন কার্ভ আছে। মানে একটা মডেল আসলে কতটা ভালো সেটা আপনি কার্ভের মাধ্যমে প্লট করে দেখবেন। তো এগুলো প্রত্যেকটা অ্যালগরিদম বা প্রত্যেকটা যে ক্লাস আছে, সেই ক্লাসগুলো আসলে আপনি এখানে পাবেন। তো এগুলো ধরে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে? তো আপনারা যদি চান যে প্রত্যেকটা অ্যালগরিদম ধরে আমি আলাদা ভিডিও তৈরি করি ডিটেইলসলি, সেটাও আমি পারবো। কিছু ভিডিও অলরেডি তৈরি করা আছে। আরো যেগুলো বাকি আছে সেটাও আমি তৈরি করতে পারবো। এটা এতে করে কোনো সমস্যা নাই। ওকে? তো আপনারা মেশিন লার্নিং শেখার জন্য যে প্লেলিস্টটা ফলো করবেন আমাদের চ্যানেলে, সেটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা আসলে কিভাবে ফলো করবেন? আপনি যদি এখানে আসেন আমাদের চ্যানেলে, এখানে চ্যানেলে আসলে দেখবেন যে এখানে অনেক টাইপের প্লেলিস্ট থাকতে পারে। বাট সব মেশিন লার্নিং এর যে আ ভিডিওগুলা সবগুলা সিরিয়ালি পাবেন হচ্ছে আপনার এই প্লেলিস্টে। ঠিক আছে? এই মেশিন লার্নিং বাংলা টিউটোরিয়াল এই প্লেলিস্টে আপনি সব মেশিন লার্নিং এর যে ভিডিওগুলা সেগুলো সিরিয়ালি পাবেন। সো আপনারা এইটা ফলো করেন যদি তাহলেই শুধুমাত্র আপনি মেশিন লার্নিং ভালোভাবে শিখতে পারেন। এবং পাইথনের জন্য আছে 60 ডেজ অফ পাইথন। তো 60 ডেজ অফ পাইথনটা ভালোভাবে আপনি কভার করে নিবেন মেশিন লার্নিং শুরু করার আগে। তো আপনি যদি পাইথন না জানেন তাহলে আপনি মেশিন লার্নিং আপনি তেমন একটা আপনি খুব সুবিধা করতে পারবেন না। অবশ্যই আপনাকে পাইথন জানতে হবে। ঠিক আছে? তো অনেকের কাছে মনে হইতে পারে যে মেশিন লার্নিং এর ভিডিওগুলো হয়তোবা সিরিয়াল নাই বা সিরিয়াল মেইনটেইন করি নাই। এটা ভুল কথা। প্রত্যেকটা ভিডিও আসলে সিরিয়ালি দেয়া আছে। আপনাকে জাস্ট সিরিয়াল মেইনটেইন করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কার পরে কোন টপিক আসবে বা কোন টপিকের পরে কোন টপিক আসলে আপনি ভালো বুঝবেন সেটা আমি জানি। আমি ওইভাবেই সাজায় রাখছি। ঠিক আছে? তো স্টাডি মার্টের সাথে আপনার স্টাডিগুলা ভালো হোক, সুন্দর হোক, স্মুথ হোক সেই কামনাই করি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো গাইস, এআই কোয়েস্ট আমাদের একটি কমিউনিটি এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি। বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো এভেইলেবল আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্রাপিং, দেন ডাটা অ্যানালাইসিস, দেন ডাটা ইঞ্জিনিয়ারিং, দেন django, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং AWS। তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস এবং আমরা ট্রাই করি সবকিছু হ্যান্ডস অন দেখানোর জন্য।